রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তেরা লুটায়ে পথে করিছে প্রণাম। পদ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের নিয়ে চলে এসেছি বেলঘড়িয়ার জগন্নাথ দেবের গুন্ডিচা মন্দির দর্শনে। রথযাত্রার দিন আপনাদের বেলঘড়িয়ার 30 ফুট উচ্চতার রথ দর্শন করিয়েছি। এই রথযাত্রার দিনই জগন্নাথ দেব দাদা বলরাম ও বোন সুভদ্রার সাথে রথে চড়ে তাদের অত্যন্ত প্রিয় মাসির বাড়ি এই গুন্ডিচা মন্দিরে আসেন। আজ আপনাদের গুন্ডিচা মন্দির দর্শন তো করাবই, তার সাথে এক ঐতিহাসিক দুর্লভ দর্শনের সাক্ষীও থাকবেন। বেলঘড়িয়ার এই গুন্ডিচা মন্দিরেই নবদ্বীপ ধামের সচিমাতার বাড়ি থেকে শ্রী চৈতন্য মহাপ্রভুর পাদুকা যুগল আনানো হয়েছে। তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রাখলাম। এটিই হলো গুন্ডিচা মন্দিরের প্রবেশদ্বার। কি অসাধারণ আলোকমালায় সুসজ্জিত করা হয়েছে দেখতে পাচ্ছেন। সনাতন হিন্দু ধর্ম মত অনুযায়ী আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়ায় জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব পালিত হয়। মোট 11 দিন ধরে চলে এই উৎসব। কথিত আছে, রথে উপবিষ্ট জগন্নাথ দেবকে একবার দর্শন করলে নাকি আর মানুষের পুনর্জন্ম হয় না। রথযাত্রার দিন জগন্নাথ দেব দাদা বলরাম ও বোন সুভদ্রার সাথে রথে চড়ে তাদের অত্যন্ত প্রিয় মাসির বাড়ি যান। জগন্নাথ দেবের মাসি কে জানেন? তার মাসি হলেন রাজা ইন্দ্রদ্যুম্নের স্ত্রী গুন্ডিচা। মাসির বাড়ি যাওয়া হলো সোজা রথ, এবং 8 দিন পর ফিরে আসাকে উল্টো রথ বলে। রথযাত্রা খুব শুভ একটি দিন। এই দিন অনেক শুভ অনুষ্ঠান হয়। খুঁটি পুজোর মাধ্যমে দুর্গাপুজোর সূচনাও যে এই দিনই হয় তা আপনাদের অনেকেরই জানা। চলুন এবার সবাই মিলে গুন্ডিচা মন্দিরে প্রবেশ করি। গুন্ডিচা মন্দিরের প্রবেশ পথটি খুব সুন্দর আলোকমালায় সজ্জিত করা হয়েছে। মন্দিরে প্রবেশ করতেই মনটা আনন্দে ভরে উঠল। চলুন এবার জগন্নাথ দেব দর্শন করে নিই। এখানে 8 দিন ধরে অত্যন্ত নিষ্ঠার সাথে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার পূজা করা হয়।
প্রতিদিন বিকেলবেলা বিভিন্ন রকম ভক্তিমূলক গান, কীর্তন, নৃত্যানুষ্ঠান এবং গীতাপাঠের মাধ্যমে জগন্নাথ দেবের মনোরঞ্জনের ব্যবস্থাও করা হয়। অসংখ্য ভক্তগণ এই গীতার বাণী শ্রবণ করে পুণ্য অর্জন করেন। তেমনই একটি নৃত্যানুষ্ঠানের কিছু সুন্দর মুহূর্ত আমি আপনাদের সামনে তুলে ধরলাম। গানটি দিতে পারলাম না কপিরাইটের আওতায় এসে যাওয়ার জন্য, তার জন্য অত্যন্ত দুঃখিত। এবার রইল এই ভিডিওর মূল আকর্ষণ। আর কথা না বাড়িয়ে চলুন এবার গুন্ডিচা মন্দিরে নবদ্বীপ ধামের সচিমাতার বাড়ি থেকে আনা শ্রী চৈতন্য মহাপ্রভুর পাদুকা যুগল দর্শন করা যাক। সত্যি এ হলো এক ঐতিহাসিক দুর্লভ দর্শন। শ্রী চৈতন্য মহাপ্রভুর এই পাদুকা যুগল দর্শন করে আজ আমার জীবন ধন্য হয়ে গেছে। অনেকেই হয়তো জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবী যে রথে চড়ে তাদের মাসির বাড়ি যান, সেই রথের নাম জানেন না। যারা জানেন না তাদের জন্য জানিয়ে রাখি, জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষ। যে রশি দিয়ে রথটি টানা হয় সেটি হলো শঙ্খচূড় নাগিনী। বলরামের রথের নাম হলো তালধ্বজ এবং রথের রশিটির নাম বাসুকী নাগ। এবং সুভদ্রা দেবীর রথের নাম হলো দর্পদলন এবং এই রথের রশিটির নাম হলো শঙ্খচূড় নাগ। জগন্নাথ দেবের এই গুন্ডিচা মন্দিরটি অত্যন্ত সুন্দরভাবে সাজানো হয়েছে, যা দেখে সত্যিই মন জুড়িয়ে যায়। কিন্তু এবার তো ফেরার পালা। মন ভারাক্রান্ত হলেও কিছুই করার নেই। এবার আপনাদের কাছ থেকেও বিদায় নেওয়ার পালা। আমার আজকের এই উপস্থাপনা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে নিজ গুণে মার্জনা করে দেবেন। তাহলে আজকের ভিডিওটা আজ এখানেই শেষ করলাম। সবাই আমার সাথে বলুন, জয় জগন্নাথ।